আশা করব। আজকের এই লং মার্চ কর্মসূচি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের জাতীয় পতাকা আমাদের অস্তিত্বের প্রতীক। আমাদের জাতীয় পতাকার উপর আঘাত আমরা সহ্য করব না। ভারতের যে বাংলাদেশ দূতাবাস, সেটা আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। আমাদের প্রতিনিধির উপরে আঘাত হানা মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানা। আমরা এখান থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা পাকিস্তানের তাবেদারি করি নাই এবং আমরা ভারতের তাবেদারিও করব না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি কথার সাথে সম্পৃক্ত করতে চাই। তিনি বলেছিলেন, সীমান্তের বাইরে আমাদের কোনো প্রভু থাকতে পারবে না, আমাদের বন্ধু থাকতে পারবে। ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তাহলে আমরা আমাদের সাথে আছি, আপনাদের বন্ধুর মতো আচরণ পাবেন। আর আমাদের আরেকটু স্মরণ করে দেয়, বাংলাদেশের হচ্ছে বীরের জাতি, বাংলাদেশের জনগণ বীর। আপনাদের বন্ধু না ভেবে তাদেরকে শত্রু ভাববেন না, এবং সেটার পরিণাম আপনারা ভোগ করবেন। আর স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদলের পক্ষ থেকে অচিরেই আপনারা যে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, আমাদের দূতাবাসে হামলা করেছেন, অচিরেই আপনাদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে, এবং বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আপনাদের ক্ষমা করবে কিনা। আসলে একটা দেশের সাথে আরেকটা দেশের কূটনৈতিক সম্পর্ক কেমন হয়, সেটা হচ্ছে পারস্পরিক দুই দেশের যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়। এখানে কেউ প্রভু থাকবে না, এখানে কেউ বৃত্ত থাকবে না। এখানে সবার দুই দেশের যে সমান যে আন্তর্জাতিক মানের এবং দুইটি স্বাধীন রাষ্ট্রের যে সম্পর্কটা হওয়া উচিত, সেই স্বাভাবিক সম্পর্কটা হওয়া উচিত। কিন্তু আপনার মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জানেন, বিগত 16-17 বছর যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের ক্ষমতায় অবৈধভাবে ছিল, এটা মূলত ভারতের সব ধরনের সহযোগিতা নিয়ে। আপনার 14 নির্বাচন দেখেছেন, 18 নির্বাচন দেখেছেন, সর্বশেষ যে 24 নির্বাচন হলো, এই নির্বাচনেও যখন আমেরিকা সহ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মধ্যস্থতা করতেছিল, তখনও কিন্তু ভারত একদম ওপেন সাপোর্ট করেছে যে শুধু আওয়ামী লীগকে, যেন তাদের এই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকে। এর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যদি এই দেশের ক্ষমতায় থাকে, তাহলে এই দেশের সকল স্বার্থকে বিসর্জন দিয়ে শুধু ভারতের পারপাস সাফ করতে চায়। তো সেই জায়গায় যেহেতু এই জুলাই বিপ্লবে বাংলাদেশের এই সাধারণ স্টুডেন্ট এবং সাধারণ মানুষ যে জুলাই বিপ্লবের মাধ্যমে এই দীর্ঘদিনের এই আওয়ামী লীগের যে শাসন, এটার অবসান ঘটেছে। তো বর্তমানে যে সরকারগুলো আছে এবং ভবিষ্যতে যে একটা নির্বাচিত সরকার হবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারত বিগত সরকারের যে সুযোগ সুবিধা পাইছে, যেভাবে তাদের স্বার্থগুলোকে হাসিল করে নিতে পারছে, ভবিষ্যতে এই সম্ভাবনা নাই। তাই তারা পাগলের মতো প্রলোভ বকছে এবং বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের সকল বিষয়ে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে। তারা এই ফ্যাসিস্ট হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার পায়তারা করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারত একটি ফ্যাসিবাদ জন্ম দিয়েছিল বাংলাদেশে। এই শেখ হাসিনাকে একটি ফ্যাসিবাদ হিসাবে এই ভারত সৃষ্টি করেছে। তাদের দেশে গণতন্ত্র দাবি করে, কিন্তু জনগণের স্বাধীনভাবে চলার স্বাধীনতা নেই। আপনারা জানেন যে এই মোদি একটি হিন্দুত্ববাদী সরকার। ভারতে অসংখ্য মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। ওই দেশে প্রতিনিয়ত মুসলমানদের উপর, অন্যান্য সংখ্যালঘু ধর্মের উপর আক্রমণ করা হচ্ছে, নির্যাতন নিপীড়ন চলছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। আজকে ভারত প্রতিবেশী রাষ্ট্র হয়ে আমাদের যে অ্যাম্বাসিডারের উপরে যে হামলা করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। একটা স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। প্রতিবেশী হয়ে তারা অপ্রতিবেশী সুলভ আচরণ করেছে। এতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং এটার তীব্র ঘৃণা আমরা প্রকাশ করছি। সেই জন্য আজকে বিভিন্ন ধরনের কর্মসূচি বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে নেওয়া হয়েছে।